এই হ্যালো, কি অবস্থা? কেমন আছে? তো ডিরেক্ট টপিকে আসি। বাংলাদেশে প্রচুর কোচিং সেন্টার। তো এত এত কোচিং সেন্টার যে সেটা কোনটা, মানে কোনটাতে আপনি ভর্তি হবেন এটা বাছাই করার জন্য আরেকটা কোচিং সেন্টারে ভর্তি হতে হবে, রাইট? তো আমি সব খবরের সব সেক্টরের কথা বলছি না। আমি যেহেতু আইটি সেক্টরের মানুষ, সেহেতু আমি আইটি সেক্টরের কথা একটু বলছি। মানে মানে ফ্রিল্যান্সিং বিষয় আর কি। তো মানে বাংলাদেশে এখন এত এত ফ্রিল্যান্সিং সেক্টর এর কাজ শুরু হয়েছে, এবং এত এত কোচিং সেন্টার যে অনেকে আমাকে মাঝে মাঝে বলে, ভাই আপনি তো বলেন যে কোর্স করতে, কিন্তু কোন কোচিং সেন্টারে ভর্তি হব? তো এই কোশ্চেনটার অ্যান্সার আসলে আমার জন্য অনেক ডিফিকাল্ট। কেননা আপনি কোন বিষয়ে আগাইতে চান, কোন কোচিং সেন্টারে ভর্তি হবে, এটা সম্পূর্ণই আপনার নিজের একান্ত ব্যাপার। বাট প্রবলেমটা সেটা না, প্রবলেমটা হলো যে এত কোচিং সেন্টার যেখানে সিলেক্ট করার জন্যই আর একটা কোচিং সেন্টারের ভর্তি হইতে হবে। তো আমার কথা হলো, এত কোচিং সেন্টার হওয়ার রিজন কি আমাদের এই ফিল্ডে? আপনারা অনেকে জেনে থাকবেন যে ফ্রিল্যান্সিং এই সেক্টরটা খুব বেশি ওঠানামা করে, মানে আপস অ্যান্ড ডাউন অনেক হাই। মানে আপনার যে স্কিলস আছে এখন, সেই স্কিলস দিয়ে আপনি যে 1 বছর পরে আর্ন করতে পারবেন, এটার কোনো গ্যারান্টি নেই, রাইট? তো এর জন্য হয় কি, কিছু কিছু স্কিলস এর ডিমান্ড কমে যায়। ফলে মানে তারা তাদের মানে এমন মানে বিষয়টা হলো, ফ্রিল্যান্সিংয়ে যে অভ্যস্ত হয়ে যায়, সে ফ্রিল্যান্সিং থেকে বেরোয় আর অন্য কোনো কাজ করতে পারে না। তো আমি সবার কথা বলছি না, টু বি অনেস্ট, সবাই এক না। আমি কিছু মানে বেশিরভাগ অ্যাভারেজের কথা বলছি। তো তারা করে কি, যে যেহেতু এই মার্কেটে টিকে থাকতে হবে, তো শুরুতে তাদের যে স্কিলটা থাকে, সেই স্কিলটার মাধ্যমে যে তারা একটা মার্কেটে কাজ এবং পোর্টফোলিও অর্জন করে, সেটা দেখিয়ে সাধারণ মানুষের কাছে তাদের কোর্স বিক্রি করে। ইভেন অনেকের কপাল খারাপ, মানে ভালো, খুব ভালো হইলে তারা সেখান থেকে সফলতা অর্জন করতে পারে। বাট সফলতার হার খুব কম, টু বি অনেস্ট, খুবই কম এই সেক্টরে। এখানে মানে ডেডিকেশন, মেধা আর লাক, সব কিছুই লাগবে, আর চেষ্টা তো আছে। তো এই হলো বিষয়, যে এই সব মিলিয়ে যখন আপনাকে একটা প্যাকেজে আপনি আসতে পারবেন, তখনই আপনি মনে করেন যে সফল হতে পারবেন। আদারওয়াইজ সম্ভব না। আর একটা বিষয় যেটি বলছি, আপনি যদি রিয়েলি এক্সপার্ট হয়ে থাকেন, রিয়েলি এক্সপার্ট, এবং আপনি অন্যকে শেখানোর অ্যাবিলিটি রাখেন, দেন আই ডেফিনেটলি সাজেস্ট ইউ স্টার্ট ইউর কোচিং বিজনেস। ইটস ভেরি গুড। সো এই আর কি, এটা আপনি মানে আমি বলছি আপনাকে, যারা রিয়েল এক্সপার্ট, কেননা অনেক অসাধু এক্সপার্ট, তারা অলরেডি কোচিং বিজনেস করে এই বিষয় সেক্টর সম্পর্কে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি করছে। সেই সাথে মানুষের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে, আর মানুষ কাজ শিখতে পারছে না, এবং পরে চলে যাচ্ছে তাদের যে মানে কোচিংয়ের সেই টাকাটা বৃথা হয়ে যাচ্ছে। তো ডেফিনেটলি আপনি যদি কোনো বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে এটা করতে পারেন। আর যারা নতুন নিউ কামার আছেন, যারা কোচিং করতে চান, কারোর পোর্টফোলিও দেখার আগে, কোথাও কোচিং সেন্টারে ভর্তি হওয়ার আগে, আপনাকে যে বিষয়টা করতে হবে, আপনি রিয়েল মার্কেট প্লেস চলে যাবেন। ফাইবার, আপওয়ার্ক, এটা হলো টপ মার্কেট প্লেস। আপনি সেখানে বিভিন্ন ক্যাটাগরির প্রজেক্টগুলো সার্চ দেবেন, কোনগুলো চলছে এবং কোন জিনিসটা আপনার ভালো লাগে, এটা আপনাকে আগে নিজের সিদ্ধান্তে সিলেক্ট করতে হবে। তারপরেই আপনি সিদ্ধান্তে আসবেন যে এই ওকে ফাইন, এই টপিকটা আমার জন্য, আমি এটা নিয়ে কাজ করব। তো এইভাবে আপনি আপাতত টপিক সিলেক্ট করতে পারেন, এবং দেন খুব ভালো করে রেপুটেড কোম্পানির কোনো কোচিং সেন্টার থেকে আপনি কোচিং করতে পারেন। তবে মেক শিওর থাকবেন যে শুধু নট অনলি পোর্টফোলিও, আফটার সেল সার্ভিসটা খুবই ইম্পর্ট্যান্ট। মানে আপনি মানে যে কোর্সের পরে যে সাপোর্টটা আপনার প্রয়োজন হবে রিয়েল মার্কেটে, এইটা তারা কেমন দেয়, এই সব দিক দিয়ে বিবেচনা করে আপনি যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে পারেন। আর অবভিয়াসলি কোনো মানে আপনি যেটাই শিখবেন, একজনের কাছ থেকে একটি অক্ষর শিখলেও সেটা আপনার জন্য শিক্ষা।
তো আপনি একটা কোর্স থেকে প্রতারিত হতেই পারেন, দেন ডেফিনেটলি আরেকটা কোচিং সেন্টারে ভর্তি হবে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আমাদের দেশ এবং সিস্টেম এগুলোই চলতেছে, মানে অনেকে, কারণ আমি আসলে আমার কথা একটু বলি, আমি কিন্তু একটা কোচিং সেন্টার মানে একটা কোর্স করে ফ্রিল্যান্সার দাবি করতে পারিনি কখনো, ঠিক আছে? মানে ইভেন আমার কোর্স এখনও রানি, আমি মানে বিশেষ করে আমি যেই সেক্টরে কাজ করি, মার্কেটিং সেক্টর, এই মার্কেটিং সেক্টরে আরও বেশি কম্পিটিশন এখানে। মানে মার্কেটে নতুন টুলস, নতুন সিস্টেম, নতুন মার্কেটিং ওয়ে, সব কিছু এত পরিমাণে গ্রো হচ্ছে যে মানে আপনাকে যদি আপ টু ডেট আপনি না থাকেন তাহলে সম্ভব না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ইতিমধ্যে অনেক দূর রাস্তা চলে এসেছি। আমি মূলত এখন যাচ্ছি, আমার গাড়ির ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে আর গাড়িটা একটু ওয়াশ করতে হবে এই জন্য। তো ভাবলাম আপনাদের সাথে এই বিষয়গুলো একটু ডিসকাস করি, যে যারা নতুন ফ্রিল্যান্সার আছেন তারা কিভাবে শুরু করতে পারেন। তো প্রথমত আমি আপনাদেরকে একটাই সাজেশন করব, এটা হলো ভাই রিসার্চ করেন। মানে আপনার কি লাগবে এটা আপনাকেই খুঁজে বের করতে হবে, আপনার কোন জিনিস ভালো লাগে এটা আপনাকে কেউ খুঁজে দিবে না। আর আমার যেটা ভালো লাগে সেটা আপনার ভালো লাগবে না, স্বাভাবিক ব্যাপার। মানে আমাদের পৃথিবীতে যত মানুষ আছে আমাদের এক একজনের টেস্ট এক এক রকম। আপনাকে রিসার্চ করতে হবে, আপনাকে ফিউচার সম্পর্কে একটু রিসার্চ করতে হবে যে আপনি যে স্কিলটা শিখতে যাচ্ছেন এটার কতদিন থাকবে, রাইট? বা কতদিন আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। এই সমস্ত বিষয়ে রিসার্চ করার পর আপনাকে একটা সিদ্ধান্তে আসতে হবে। সিদ্ধান্তে এসে আপনি কী কাজ তারপরে আপনাকে শিখতে হবে, সেটা হলো আপনাকে একটা কোচিং সেন্টারে ঢুকলেই যে আপনি এক্সপার্ট হয়ে যাবেন তা নয়, আপনাকে কয়েকটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে শিখতে হবে। আপনাকে এই মানে শেখার কাজে আপনাকে কৃপণতা করলে হবে না, কারণ এক একজন এক এক বিষয়ে এক্সপার্ট। আপনাকে আপনার প্রথমত আপনার রিলেটেড, নট লাইক আপনাকে যেমন আপনি ডেভেলপার হচ্ছেন আবার মার্কেটিং শিখছেন, নট লাইক দ্যাট। যেমন আপনি যদি মার্কেটার হতে চান, আপনার সাথে রিলেটেড যেমন এসিএ সম্পর্কে একটু বেসিক ধারণা, এই এসিএম সম্পর্কে একটু বেসিক ধারণা, এই বিষয়গুলো আপনাকে মানে রিলেটেড কয়েকটা বিষয়ে যারা এক্সপার্ট তাদের থেকে আপনাকে শিখতে হবে। শেখার পরে আপনি এক্সপার্ট হতে পারবেন, আপনাকে প্র্যাকটিস করতে হবে, দেন আপনি কাজ করতে পারবেন। তো ইটস নট এ শর্টকাট ওয়ে টু মেক মানি অনলাইন। তো আপনি যদি প্রফেশনালি একজন ফ্রিল্যান্সার হতে চান তাহলে আপনাকে এইভাবে আগাইতে হবে। আদারওয়াইজ আপনি যদি ভেবে থাকেন একটা কোচিং সেন্টারে ঢুকবো, মাসে লাখ লাখ টাকা ইনকাম করবো, ইটস নট লাইক দ্যাট, ইটস নট এ সিম্পল ইজ দ্যাট। ওকে, সো এটাই হলো আজকের টপিক। আমি আপনাদের হয়তো বা আপনারা এই বিষয়ে যারা মানে শিখতে চান না তাদের হয়তো এই ভিডিওটা কাজে আসেনি, বাট আপনারা একসাথে যাচ্ছি গল্প করতে করতে, এটাই। তো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, গো ফর স্কিল লার্নিং অ্যান্ড ট্রাই টু লার্ন ইট। তো আমি এখন তাজজোতের বাসার পাশেই চলে এসেছি, সেখান থেকে ওকে নিয়ে গাড়ি ওয়াশ করব, তারপরে আপনাদের সাথে আবার কথাবার্তা বলবো। তাজজোত সাহেব চলে এসছে, জ্ঞানমূলক কথাবার্তা সব শেষ, এখন আমরা প্রয়োজনে যাচ্ছি। আমার গাড়ি যেটা আমি বললামই আপনাদের ছোট করে, যে গাড়িটা ওয়াশ করতে হবে, সাথে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে, কারণ পঙ্খিরাজের যত্ন না নিলে সে তো ভালো সার্ভিস দেবে না। সামনে আবার আমরা লং ট্যুর করার প্ল্যান করতেছি, তো লং ট্যুর করতে হলে তো বাইকের যত্ন মাস্ট। তো চলুন, আমরা এই ভিডিওটা ইতিমধ্যে অনেক লম্বা হয়ে গেছে, আর লম্বা করিব না। তো অবশেষে ধোয়ার জন্য প্রস্তুত। তারে এখন একটু গোসল দেওয়া হবে, গোসল দিয়ে ইঞ্জিন অয়েল ডাউন দিয়ে ফিল্টার চেঞ্জ করে তারপরে